বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি জটিল এবং রহস্যময় বিষয় নিয়ে, যে বিষয়টি হলো হেজ ফান্ড। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানার চেষ্টা করব হেজ ফান্ড কি এবং হেজ ফান্ড কিভাবে কাজ করে এবং হেজ ফান্ড কি আপনার জন্য উপযুক্ত বিনিয়োগের মাধ্যম হতে পারে। এই সমস্ত বিষয়ের উপর আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ হেজ ফান্ড, অর্থাৎ হেজ ফান্ড কি। হেজ ফান্ড হলো বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থের একটি বড় পুল, যা হাই রিটার্ন অর্জনের লক্ষ্যে বিভিন্ন সম্পদে ইনভেস্টমেন্ট করে থাকে। চলুন এটিকে আরও একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। হেজ ফান্ড এটি এক ধরনের একটা প্রাইভেট ফান্ড, আর এই ফান্ড বড় বড় টাকাওয়ালাদের এবং পুঁজিপতিদের নিয়ে গঠিত হয়, যা বিভিন্ন ধরনের আর্থিক উপকরণে যেমন স্টক, বন্ড, মুদ্রা, এমনকি রিয়েল এস্টেটেও ইনভেস্টমেন্ট করে। আর এই ফান্ডের মূল উদ্দেশ্যই হলো হাই রিটার্ন অর্জন করা। হেজ ফান্ড যার নাম শুনে অনেকটাই ইটিএফ অথবা মিউচুয়াল ফান্ডের মতো মনে হলেও একটি ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের থেকে অনেকটাই ভিন্ন। যেমন মিউচুয়াল ফান্ডে যে কেউ অল্প টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারে, কিন্তু হেজ ফান্ডের ক্ষেত্রে এমনটা হয় না। হেজ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হলে আপনার কাছে প্রচুর পরিমাণে টাকা থাকা প্রয়োজন। হেজ ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য ন্যূনতম টিকিটের সাইজ হলো প্রতি ইনভেস্টার প্রতি 1 কোটি টাকা, এবং একটি সম্পূর্ণ ফান্ডে ন্যূনতম 20 কোটি টাকা থাকা প্রয়োজন। অর্থাৎ হেজ ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কাছে কমসে কম 1 কোটি টাকা থাকা প্রয়োজন। আর যদি আপনার কাছে 1 কোটি টাকা থাকে তবেই আপনি হেজ ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য এলিজিবল হবেন। তো আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন হেজ ফান্ড এটি আসলে কী জিনিস। এবার আমরা জানার চেষ্টা করব হেজ ফান্ড কীভাবে কাজ করে। সাধারণত আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তখন মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা আমাদের ইনভেস্টকৃত টাকাগুলিকে নিয়ে অল্প রিস্কে বেশি রিটার্ন দেওয়ার আশায় ইকুইটি, বন্ড ইত্যাদিতে ইনভেস্টমেন্ট করে থাকে। ঠিক তেমনই হেজ ফান্ডের ক্ষেত্রেও একটা ফান্ড ম্যানেজার থাকে, যে টোটাল ফান্ডের উপরে 2% অ্যাজ এ ফিজ চার্জ করে, এবং সেই ফান্ড ম্যানেজার যদি প্রফিট করিয়ে দিতে পারে তাহলে 10 থেকে 15% মতো প্রফিট শেয়ারিং সেই ফান্ড ম্যানেজার নিয়ে থাকে, যেমনটা মিউচুয়াল ফান্ডে হয় না। যেখানে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা ফান্ডটিকে ম্যানেজমেন্ট করার জন্য একটা সামান্য ফিজ চার্জ করে, সেখানে যারা হেজ ফান্ডের ফান্ড ম্যানেজার থাকে তারা টোটাল ফান্ডের উপর 2% অ্যাজ এ ফিজ চার্জ করে থাকে। আর হেজ ফান্ডের ফান্ড ম্যানেজাররা বেশি বেশি রিস্ক নিয়ে অতি দ্রুত প্রফিট কামানোর আশায় ইকুইটি, বন্ড এবং রিয়েল এস্টেট এছাড়াও কখনো কখনো শর্ট সেলিংও করে বসে, যার ফলে হেজ ফান্ডে রিস্ক অনেকটাই হাই হয়ে যায়। তো আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন হেজ ফান্ড কি এবং হেজ ফান্ড কীভাবে কাজ করে। তো চলুন এবার আমরা জানার চেষ্টা করবো হেজ ফান্ড আপনার জন্য কি সঠিক হবে। এর উত্তরে আমি বলবো না, কারণ হেজ ফান্ড আপনার আমার মতো ইনভেস্টারদের জন্য নয়। হেজ ফান্ড সাধারণত উচ্চ আয়ের ব্যক্তি এবং ইনস্টিটিউশনের জন্য উপযুক্ত, যারা রিস্ক সহ্য করতে পারে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের আগ্রহী থাকে। আর যদি আপনি নতুন ইনভেস্টার হয়ে থাকেন এবং রিস্ক এড়িয়ে চলতে চান তাহলে হেজ ফান্ড আপনার জন্য না। অর্থাৎ হেজ ফান্ডে ইনভেস্টমেন্ট করা কখনোই আপনার জন্য সঠিক হবে না। ভিডিও শেষে আপনাদের আরও একবার এই হেজ ফান্ডটিকে 2 লাইনে বোঝানোর চেষ্টা করি। হেজ ফান্ড এটি হলো এক ধরনের প্রাইভেট ফান্ড, যেটা বড় বড় টাকাওয়ালাদেরকে নিয়ে গঠিত হয়। আর এই ফান্ডে তারাই ইনভেস্টমেন্ট করতে পারে যাদের কাছে সর্বনিম্ন 1 কোটি টাকা থাকে। অর্থাৎ এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে সর্বনিম্ন 1 কোটি টাকা পে করতেই হবে। তো বন্ধুরা এই ছিল হেজ ফান্ড নিয়ে আলোচনা। আমরা নেক্সট কোনো ভিডিওতে হেজ ফান্ডের ভালো এবং মন্দ দিকগুলি নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।